বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলনের ভিত্তি স্থাপক ছিল প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী। যখন তার গুরুর দ্বারা প্রেরিত হয়ে পরমহংস কুলচূড়ামণি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ইচ্ছায় কলিকাতা নগরীতে এলেন। তার গুরুদেবের আজ্ঞা ছিল, কলিক মুখরিত স্থানে তুমি যাবে না, হরি সংকীর্তন মুখরিত স্থান তৈরি করে সেই স্থানে তুমি বসবে, জগতের জীবের কল্যাণ করবে। সেই গুরুর অভিপ্রায় বুঝে তিনি কলিকাতা মহানগরীর বুকে এসে তিনি ভক্তি বিনোদ আসন স্থাপন করলেন 1918 খ্রিস্টাব্দে। সেই সূত্রপাত, সেই যে ভিত্তিপ্রস্তর স্থাপন, পরবর্তীকালে সেই ভক্তি বিনোদ আসনটি গৌড়ীয় মঠ রূপে নামাঙ্কিত করে তিনি বিশাল রূপে বাগবাজারে স্থাপন করলেন। কেবল স্থাপন নয়, তিনি তার গুরুদেবের আদেশ ছিল, এই কৃষ্ণ কথার দুর্ভিক্ষময় বিশ্বে তুমি কৃষ্ণ কথার, কৃষ্ণ নামের, কৃষ্ণ কীর্তনের ধ্বনি জ্বালিয়ে দাও, তাকে বিস্তার করো, এই হচ্ছে তোমার সেবা। সেই গুরুর আজ্ঞাকে শিরে ধারণ করে বাগবাজার গৌড়ীয় মঠ 1930 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। ভক্তিবিনোদ আসনেরই বৃহৎ রূপ, এবং সেখানে তার নিজ প্রাণধন গৌরসুন্দর এবং রাধা বিনোদানন্দে স্থাপন করে ভোর থেকে নিয়ে রাত্রি পর্যন্ত হরিকীর্তনের ব্যবস্থা, হরিকীর্তনের প্রণালী, হরিকীর্তনের পরিপাটি প্রভুপাদ দ্বারা স্থাপিত হলো। অর্থাৎ ছিল প্রভুপাদ তিনি হরিকীর্তনের ধ্বনি জ্বালালেন। গুরুর আজ্ঞা, গুরুর বলে বলিয়ান হয়ে হরিকীর্তনের যে ধ্বনি জ্বালালেন, সেটা ক্রমে মাত্র 18 বৎসর প্রচারকালে সেটাকে বিস্তৃত রূপ দিয়ে তিনি 66টি মঠ স্থাপন করে ভিন্ন ভিন্ন গ্রামে শহরে ভিন্ন ভিন্ন স্থানে হরিকীর্তনের ধ্বনি জ্বালিয়ে বিস্তারিত করলেন। হরিকীর্তনের ধ্বনির যে একটা স্থান ভিন্ন ভিন্ন স্থানে, সেইটাকে বিস্তার লাভ করালেন, এবং ক্রমে বিদেশেও তিনি সেই ধ্বনি জ্বালাবার ব্যবস্থা করলেন। তিনি তার গণকে পাঠালেন, বৈষ্ণবকে পাঠালেন। তিনি ইউরোপিয়ান কান্ট্রি, লন্ডন, জার্মান আদি স্থানে, রেঙ্গুন আদি স্থানে তিনি হরিকীর্তনের ধুনটাকে বিস্তার করবার জন্য তিনি লোক পাঠালেন, দূত পাঠালেন। আজ সেই তার পরবর্তী জনেদের দ্বারা পুরো পৃথিবী হরিকীর্তনের ধ্বনিতে ব্যাপ্ত হয়েছে বললে কোনো অত্যুক্তি হয় না। আজ বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন গড়ে তোলার মূলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ছিল প্রভুপাদ। তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি যে হরে কৃষ্ণ নামের ধ্বনি, হরে কৃষ্ণ জপধ্বনি, হরে কৃষ্ণ মহামন্ত্রের জপধ্বনি, হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন ধ্বনি তিনি যে বিস্তার করলেন, পৃথিবীকে ব্যপ্ত করলেন। আজকে যে তার ব্যাপক রূপ আমরা দেখছি, সেই ব্যাপক রূপের ভিত্তি প্রস্তর স্থাপনকারী ছিল প্রভুপাদ। মূল অগ্রদূত, মূল হোতা, মূল সেই মহাপুরুষ
বৈকুণ্ঠ দূত, গোলকের দূত, হরিকীর্তন ধ্বনিতে জগৎকে ব্যাপ্ত করবার মূলে তিনিই ছিলেন। সমস্ত কৃতিত্ব, সমস্ত ক্রেডিট তাঁর চরণে আমরা দেখতে পাই, তার কৃপায় দেখতে পাই। তিনি সেই বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলনের মূল, সেই মহাপুরুষ জয়যুক্ত হন। তিনি আমাদের জীবনে তাঁর প্রভাব, তার আশীর্বাদ, তার কৃপা বর্ষিত হোক। আমরাও যেন সেই ধুনিকে জ্বালিয়ে রাখতে পারি, ধুনিটা যাতে নিভে না যায় সেই প্রচেষ্টা নিয়ে বাঁচতে পারি, সকলে সম্মিলিত হয়ে উৎসাহপূর্বক লেগে থাকতে পারি। প্রভুপাদের চরণে আমাদের সেই প্রার্থনা। হরে কৃষ্ণ।